এমন কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কাজকর্ম করা হচ্ছে খুবই হাস্যকর। এইগুলো শেখ হাসিনাকে বিরোধিতা করা, শেখ হাসিনার শাসনকে উল্টে দেয়া, তার নাম নিশ্চিহ্ন করা নমুনা এগুলি হইতে পারে না। দর্শক, একটা খবর বলবো আপনাদের সামনে। এই খবরটা দেখে হাসিও লাগলো, দুঃখও লাগলো যে কি চলছে কি? একই মুদ্রার এপিঠ ওপিঠ এরকমই কি? যে কাজগুলো করতো বা করা হতো শেখ হাসিনার আমলে, এখনো কেন সেই ধারাগুলি চলছে? বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান থাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার। আচ্ছা বলেন, শেখ হাসিনার নাম বস্তায় কেন? বস্তায়, টয়লেটে, পায়খানায় কোথায় নাম নেই ভাই? গত 15 বছর তো তারা সমস্ত জায়গায় নামে নামে সয়লাভ করছে। দেখেন না, ওই নারী ফুটবল দল আসার পর পুরো বাসটা ঘিরে কিভাবে শেখ হাসিনা, বঙ্গবন্ধু এগুলি লেপটানো থাকতো সব জায়গায়। তো কোনো জায়গায় তো এগুলি তো মুছতে, রিপেয়ার করতে সময় লাগবে। এখন ধরেন বস্তায় নাম লেখা আছে, এটা কি এই আমলে কেউ দিছে? এটা তো আগের বস্তাগুলি। তো এখন এই বস্তাগুলি পুড়াই ফেলবে? এই বস্তাগুলির দাম না? এই জন্য আবার যে জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার হলো, সে হয়তো তারা খেয়াল করেনি। এই যে দেখেন কি লিখছে, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। এরাও ছিল এক স্টুপিড টাইপের একটা গভর্নমেন্ট শেখ হাসিনা। যেখানে সেখানে এই সমস্ত শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। আচ্ছা, এইটা চালের বস্তায় এগুলি কেন লিখতে হবে? এগুলি লিখে একেবারে মানুষ খুব একেবারে খুবই বলে বাপ রে বাপ, এটা কি অসাধারণ কাজ হয়েছে! এটা বস্তায় লেখার মতন কাজ? এত নিম্ন রুচি! এগুলি তো হয় না। আমি তো বললাম না, ওটা শেখ হাসিনা টয়লেট, শেখ মুজিব টয়লেট, এই সমস্ত দিয়েও তো তারা করছে। এখন এর বিপরীতে কাজগুলিও কি তার উত্তর হবে ওই রকমই নিম্নমানের? এই জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রত্যাহার করতে হবে? কি অদ্ভুত ব্যাপার! বগুড়ায় খাদ্য বিভাগের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান থাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। না, ঠেলা সামলা এবার। জাতীয় একটি দৈনিকের রিপোর্টের প্রেক্ষিতে তার বিরুদ্ধে খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন দৈনিক তেমন রিপোর্টার, তেমন সরকার, তেমন কি বলবো আর। বুধবার সন্ধ্যায় বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদ্য সাবেক খাদ্য নিয়ন্ত্রক রাজু তাকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছে। জানা গেছে, বগুড়ার খাদ্য বিভাগ শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ লেখা বস্তায় এখনো চাল বিতরণ করছে বলে অভিযোগ ওঠে। জাতীয় একটি দৈনিকে গত 26শে ফেব্রুয়ারি ফ্যাসিস্টের মায়া কাটেনি বগুড়া খাদ্য বিভাগের শিরোনামে রিপোর্ট প্রকাশ করা হয়। আরে বেটা, এই যে রিপোর্টটি প্রকাশ করলো, এগুলি কি এখন ছাপা হয়েছে না পুরনো? আর এই বস্তা করতে কি টাকা লাগে না? এখন এগুলি সব পুড়ায় ফেলবে, নতুন করে আবার বানাবে? এত একেবারে শেখ হাসিনা বিরোধী হয়েছে। ওই 15 বছরে তো এই জাতীয় দৈনিক, এই সাংবাদিক, এই খাদ্য নিয়ন্ত্রকের যারা পুরনো, তাদের কোনো কথা উচ্চারিত আছে? ফেসবুকে অন্তত একটা লেখা আছে, এক লাইন এই সরকারের বিরুদ্ধে, এই বিগত সরকারের বিরুদ্ধে? না, বুঝতো। এখন এরা সবচেয়ে বিরোধী। তবে ওই বস্তা কোথায় কখন ব্যবহার হয়েছে সে ব্যাপারে কোনো উল্লেখ করা হয়নি। বস্তার গায়ে 2017-18 সাল লেখা আছে। তাহলে পরিষ্কার, এটা আমি তো না দেখি বুঝতে পারছি যে এটা পুরনো বস্তা। এই রিপোর্টের প্রেক্ষিতে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। বুধবার নেওয়া এই সিদ্ধান্তের পর মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। চিন্তা করেন, তদন্ত আবার চলবে নাকি? পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় সারা দেশে কোন প্রকার বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে। কি আসে যায় যে হাসিনা এত বড় সর্বনাশ করলো, যার বিরুদ্ধে কেউ কোনো কথা বললো না, এখন এক স্লোগান থাকার কারণে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সূত্র বলছে যে খাদ্য অধিদপ্তর শেখ হাসিনা বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ লেখা স্লোগানের বস্তা ব্যবহার না করতে এবং কালি দিয়ে মুছে দেওয়ার নির্দেশনা দেয়। নির্দেশ অনুসারে কালি দিয়ে বস্তার স্লোগানটি মুছে চাল বিতরণ করা হয়েছে। এগুলি খুব
আজে বাজে মানে এইসব ফালতু ঘটনা আর এগুলি নিয়ে পত্রিকাও বা রিপোর্ট হয়, এটাও মানে দুর্ভাগ্যজনক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।